আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি হচ্ছে এক্সেলের যে কোনো শিটের তথ্য কিভাবে চার্টের মাধ্যমে উপস্থাপনা করা যায় তা নিয়ে। গাইস, যেহেতু এখন বৃষ্টির সিজন, তাই ভাবলাম যে বিভিন্ন জেলার বৃষ্টির পরিমাণ নিয়ে একটা চার্ট উপস্থাপন করা যাক। এখানে যে কোনো ধরনের কোম্পানির প্রোডাক্ট থাকতে পারে, যাই থাকুক না কেন সেটাকে কিভাবে সহজেই চার্টের মাধ্যমে উপস্থাপনা করা যায় চলুন দেখা যাক। তার জন্য প্রথমে সূচিটিকে সিলেক্ট করে নিতে হবে, তারপর চলে যেতে হবে ইনসার্ট মেনুতে। ইনসার্ট মেনুতে আসার পর এরকম বিভিন্ন ধরনের চার্ট দেখতে পাবেন। এখানে রয়েছে কলাম চার্ট, পাই চার্ট এবং লাইন চার্ট। আমি আপনাদেরকে প্রথমে কলাম চার্টটি দেখাবো। কলামে ক্লিক করার পর এখানে 2D অর 3D কলামের এফেক্ট আসবে, যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারেন। আমি প্রথমে 2D দিয়ে দেখাচ্ছি। 2D কলাম থেকে একটি কলাম সিলেক্ট করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেখুন নিচের দিকে এরিয়া এবং সময়গুলো শো করছে। এখানে টুইসডেকে অরেঞ্জ কালার দিয়ে, ওয়েডনেসডেকে অ্যাশ কালার দিয়ে, থার্সডেকে ইয়েলো এবং ফ্রাইডেকে ব্লু কালার দিয়ে দেখাচ্ছে। দেখুন টুইসডেতে ঢাকায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 90%, যা অরেঞ্জ কালারের কলামটি দিয়ে দেখানো হয়েছে। এবং একই দিনে সিলেটে বৃষ্টিপাতের পরিমাণ ছিল 85%, খুলনাতে বৃষ্টিপাতের পরিমাণ ছিল 25% এবং বরিশালে বৃষ্টিপাতের পরিমাণ 75%, মানিকগঞ্জে বৃষ্টিপাতের পরিমাণ ছিল 25%, যা অরেঞ্জ কালারের কলাম দিয়ে নির্দেশ করা হয়েছে। এরপর দেখুন ওয়েডনেসডেতে ঢাকা, সিলেট, খুলনা, বরিশাল, মানিকগঞ্জের বৃষ্টিপাতের পরিমাণকে অ্যাশ কালার দিয়ে নির্দেশ করা হয়েছে। এরপর আসি থার্সডেতে ঢাকায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 50%, যা ইয়েলো কালার দিয়ে নির্দেশ করা হয়েছে। একই দিনে সিলেটে বৃষ্টিপাতের পরিমাণ ছিল 55%, যা ইয়েলো কলাম দ্বারা নির্দেশিত। একই দিনে বরিশালে ছিল 33% এবং মানিকগঞ্জে ছিল 42%, যা ইয়েলো কলাম দ্বারা নির্দেশিত। একইভাবে ফ্রাইডে এর বৃষ্টিপাতের পরিমাণগুলোকে ব্লু কালার দ্বারা নির্দেশ করা হয়েছে। গাইস, বিষয়টি খুবই ইজি, আশা করি সবাই বুঝতে পেরেছেন। এরপর আমরা একই শিট থেকে চলে যাব পাই চার্টে। এখানে পাই চার্ট অপশন থেকে 2D পাই সিলেক্ট করে নিচ্ছি। তারপর এখানে দেখুন নিচের দিকে শো করতেছে এরিয়াগুলো, ঢাকা, সিলেট, খুলনা, বরিশাল এরিয়াগুলো নিচের দিকে শো করতেছে। এবং সেই সাথে কালার স্কেলগুলো দেখুন, সিলেটের বৃষ্টিপাতের পরিমাণকে অরেঞ্জ, খুলনার বৃষ্টিপাতের পরিমাণকে অ্যাশ, বরিশালের বৃষ্টিপাতের পরিমাণকে ইয়েলো এবং মানিকগঞ্জের বৃষ্টিপাতের পরিমাণকে ব্লু কালার দিয়ে দেখানো হচ্ছে। দেখা যাচ্ছে যে ঢাকায় সর্বোচ্চ বৃষ্টিপাত ছিল 90%, যা ব্লু কালার দ্বারা নির্দেশিত। সিলেটে ছিল 85%, যা কিনা অরেঞ্জ কালার দ্বারা নির্দেশ করা হয়েছে। খুলনায় 25, বরিশালে 75, মানিকগঞ্জে 25, যা যথাক্রমে ইয়েলো, ব্লু এবং অ্যাশ কালার দিয়ে নির্দেশ করা হয়েছে। এরপর চলে যাচ্ছে লাইন চার্টে। লাইনে ক্লিক করলে অনেকগুলো অপশন আসবে, এখান থেকে আমি প্রথমটি সিলেক্ট করে নিচ্ছি। দেখুন এখানে লাইন চার্ট শো করতেছে। এখানে দেখতে পাচ্ছেন টুইসডে এর বৃষ্টিপাতের পরিমাণ ব্লু কালার দিয়ে নির্দেশিত, যার সর্বোচ্চ পরিমাণ ছিল ঢাকাতে এবং সর্বনিম্ন পরিমাণ ছিল খুলনাতে। এরপর দেখুন বুধবারের বৃষ্টিপাতের পরিমাণকে এখানে অরেঞ্জ কালারের রেখাংশ দ্বারা নির্দেশিত করা হয়েছে। থার্সডেতে বৃষ্টির পরিমাণ, কোন জেলায় কী পরিমাণ বৃষ্টি হয়েছিল তা এখানে অ্যাশ কালারের রেখাংশ দ্বারা নির্দেশ করা হয়েছে। আর শুক্রবারের বৃষ্টিপাতের পরিমাণকে ইয়েলো কালারের রেখা দ্বারা নির্দেশ করা হয়েছে। এই ধরনের অফিসিয়াল কোর্সের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফলো করে পাশে থাকবেন।